গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। মিলিস কিচেনে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্না হবে এই যে আমাদের এই যে আমরা দিয়ে এই যে মুসুরির টক ডাল, আর রান্না হবে এই যে দেখুন এই যে চাল কুমড়ো দিয়ে, আর হচ্ছে মায়া মাছ দিয়ে হবে, এই যে উচ্ছে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ মাখা হবে, আর কোনো একটা মাছ হবে। এই যে বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হোক ততক্ষণে। এই যে ভাত আর ডালটা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলুন আজকে কী কী রান্না হচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, এই যে টক ডাল হয়ে গেছে সর্ষে ফোড়ন দিয়ে আমরা দিয়ে। এই দেখুন এই যে ডাল হয়ে গেছে, এখন ডাল নামিয়ে ফেলবো। ডালে খুব করে জাল উঠে গেছে। ডাল যত জাল দেবেন তত স্বাদ হবে, তার জন্য একটু জালে দিয়েছি। আর এই যে ভাত হচ্ছে, ভাত হয়ে যাবে। চলুন, ডাল হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে দেব। বন্ধুরা এই যে শাক বসাবো, কড়াই গরম হয়ে গেছে, কুচি রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব একটু তেল। হ্যাঁ, তেল দিয়ে দিলাম। আর চলুন দেখাই, এই দেখুন আমার সব লঙ্কা পেকে পেকে গেছে, তার জন্য এই যে শুকোতে দিয়েছি। এখান থেকে 2-4টে লঙ্কা নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে। এই দেখুন দিয়ে দিলাম। দিয়ে এই দেখুন এবার আমি এই যে কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। সব রকমের শাক, এটা পাঁচমিশালি শাক, এটা সব রকমের শাক দিয়ে এই যে সেটা কাঁচিয়ে কুচিয়ে দিলাম না। এই যে সব রকমের পাঁচমিশালি শাক, এটা এখন বর্ষার দিনে, বর্ষার শুরুতে এটা এখন খেতে ভালো লাগবে, খুব ভালো লাগবে। চলুন এটা ততক্ষণে হোক। চলুন বন্ধুরা, এই যে আমাদের শাক এই যে সুন্দর ভাজা হয়ে গেছে, এই যে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা শাকটাকে নামিয়ে দেব। নামিয়ে দিয়ে পরের রেসিপি আবার আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন কী সুন্দর শাক ভাজি, গরমের দিনে সুন্দর করে শাক ভাজি, পাঁচমিশালি শাক ভাজি, বা সব রকমের শাক আছে এর মধ্যে। ঠিক আছে, বাজার দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এই এটা আজকে রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, চলুন চলুন বন্ধুরা, এবার আরেকটা রান্না নিয়ে চলে এলাম। এই যে উচ্ছে আলু পেঁপে সেদ্ধ দিয়েছি, এটা মাখা হবে। আর এটা দিয়ে এখন মোরলা মাছ দিয়ে, আর এই চাল কুমড়া কুচি করে রেখেছি, এটা দিয়ে এখন একটু গা মাখা রসা হবে। চলুন, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। মোরলা মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন, এই দেখুন আমাদের নদীর মোরলা মাছ। ঠিক আছে বন্ধুরা, আমাদের নদীর মোরলা মাছ। এই যে বন্ধুরা তেলটা গরম হচ্ছে। চলুন, তেলটা গরম হয়েছে, এবার চারদিকে মাখিয়ে দিই। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে মোরলা মাছ দিয়ে দিলাম, ভাজা হয়ে। চলুন বন্ধুরা, এই দেখুন মায়া মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। এই দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
এই যে বন্ধুরা মায়া মাছটা নামিয়ে নিলাম, এই যে সব ভাজা হয়ে গেছে। এবার এই যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এবার দিব এই যে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন হয়ে গেল, এবার দিয়ে দেব এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা ফেলে দিয়ে দিলাম। চলুন পেঁয়াজটা ততক্ষণে ভাজা ভাজা হোক। এই যে চলুন বন্ধুরা, এই যে আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে। এবার আমি এই যে কুচিয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব করে নাড়িয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ততক্ষণে তরকারিটা মজুক। চলুন বন্ধুরা, এই যে দেখুন চাল কুমড়াটা আধা হয়ে এসছে, এই যে দেখুন সুন্দর হয়েছে। একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, আপনাদের দেখানো হলো না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে তাই দেখাইনি। হলুদ দিয়েছি, ঠিক আছে বন্ধুরা। চলুন এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এবার। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, দেখুন সুন্দর। চলো এই যে ঢেকে দিলাম। নামানোর আগে একটু কুচি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আজকে 4-4টে রান্না হয়েছে তো, তাই সবটা পুরোটাই দেখালাম না, একটু একটু করে সবই দেখালাম, ঠিক আছে। এই যে ধুন উস্তে সেদ্ধ, উস্তে পেঁপে সেদ্ধ, এই যে ঠিক আছে। চলুন এটা ততক্ষণে হোক। এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর, এই যে দেখুন চাল কুমড়া দিয়ে আমার মায়া মাছ চুনো মাছ দিয়ে এই যে তরকারি হয়ে গেল। গরমের দিনে এরকম রান্না করে খাবেন, খুব ভালো লাগবে, বুঝতে পেরেছেন। কারা কারা এরকম রান্না করে খান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। এবার দিয়ে দেব এই যে এই কিছুটা ধনে পাতা ছিল, ওই ধনে পাতাটা এই যে দিয়ে দেবো, এখন সুন্দর করে দিয়ে দেবো, এই যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দেবো, দিয়ে নামিয়ে দেবো। চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার আর একটা নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে বন্ধুরা। বাই, টাটা।